তার উটটা দুর্বল ছিল, ওটা দুর্বল নয়, সবল হয়ে গেছে। ওই উটের উপর উঠিয়া যখন উঠতে তারা করে, যারা আলিমার আগে সন্তান নিয়ে অগ্রে পৌঁছেছিল, আলিমা তাদের আগে আগেই পৌঁছতে শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য মহিলা ডেকে বলে, আলিমা তুমি এই উট পাইলে কোথায়? তুমি যে উট নিয়ে মক্কায় গেছিলা, এই উটটা রেখে আসছো, এই উট পাইলে কোথায়? আলিমা জবাব দেয়, বরকতি মুহাম্মদ আমার কুলের সন্তান, তার বরকতের কারণে আমার এই বরকত আল্লাহ পেয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বরকতটা পাবে। দেখা যাচ্ছে হালিমার উট আগেই চলে যাচ্ছে সবার আগে। তাই বলছিলেন, যা দেখলেন হালিমার অনেকগুলো বকরি আছে, বকরি উনুনে দুধ নাই, যা দেখে প্রত্যেকটা বকরি উনুনে দুধ ভরপুর হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদের বরকতের কারণে আল্লাহ হালিমার ভিতরে বরকত দিয়েছেন। এই মুহাম্মদ যখন ছোটবেলা থেকে তিনি অলঙ্গ থাকছেন, যখন প্রস্তাবে ব্যাঘ্র কান্না শুরু করে দিলেন, হালিমা বুঝলেন মুহাম্মদ প্রস্তাব করিবে, তখন আড়ালে নিয়ে তিনি প্রস্তাব করার জন্য ব্যবস্থা করে দিলেন। তো এই মুহাম্মদ পূর্ব থেকে ছোটবেলা থেকে তিনি আবহ থেকে রাখতেন, শরীয়ত থেকে রাখতেন, কিন্তু সে অলঙ্গ করতেন না। মুহাম্মদ হঠাৎ করে একদিন তার 5 বছর বয়স যখন হয়, তখন তাকে সিনাসাক করা হয়। কিছু সাদা পোশাকধারী এসে মুহাম্মদকে পাহাড়ের উপর ফেলে তার সিনাসাক ফেলে কি জানি করতেছে। মুহাম্মদের হালিমার ছেলে আব্দুল্লাহ সেখানে মুহাম্মদের সাথে খেলা করতেছিলেন। তা আব্দুল্লাহ দেখে ভয়ে জনসভা হয়ে হালিমাকে খবর দিলেন, মা আমার ভাইকে কে জানি সাদা পোশাকধারী দুজন ব্যক্তি এসে তাকে পাহাড়ের উপরে চিৎ করে ফেলে ওকে মাইরে ফেলতেছে, একটা ছিঁড়ে ফেলতেছে। তো হালিমা তোমরা পেরেশান, হায় হায় আমি জবাব দিব কি, আমি নাকি জবাব দিব কি? সে পেরেশান হতে হলে পাহাড়ের কাছে আসিয়া দেখে মুহাম্মদ সুস্থ সবল অবস্থায় তিনি বসে আছেন। বললেন, মুহাম্মদ তোমার বলে কেলা কাটটা ভাইয়া ভাইয়া উদাস বলে তোমাকে কোনো আমাকে তো মারে নাই। এটাকে বলা সিনার চাক। জিব্রাইল মিকাইল এসে মুহাম্মদকে সিনার চাক করলেন, তার ভিতরে হিংসা বিদ্বেষে রক্তগুলো ফেলে দিয়ে এটাকে সিনার চাক বলা হয়। ওপার সার্জেন বুঝলেন না, ওপেন সার্জেন 3বার বলা হয়েছে, 3বার বলা হয়েছে। তো আল্লাহ হাবিবকে একবার মিরাজের সময় করা হয়েছিল 2বার, আরেকবার করা হয়েছিল 5 বছরের বয়সে, আরেকবার 9 যাওয়ার সময়, 9 যার অধিকারী হয়েছিল। এই সময় ওপেন সার্জারি, আবার মেরাজের সময় ওপেন সার্জারি 3বার করা হয়েছিল। আল্লাহ হাবিব, তাই বলতেছিলাম হাবিবের ইতিহাস জীবনে শুরু করলে শেষ হবে না, শুরু আসে শেষ হবে না। অনেক ইতিহাস, অনেক গল্প আছে। আমরা মুহাম্মদের সম্মান শৌকত বাড়িয়ে দিব, আল্লাহ পাক আপনি আমাকে ইজ্জত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলেন, রমাইয়াতুল্লাহ ফাকাত আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে যেন আমার বন্ধুর অনুসরণ করে। আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এই জন্যই আগে হাবিবের অনুসরণ করতে হবে, আগে আল্লাহর নবীকে চিনতে হবে। কারণ লাইন ছাড়া ছেলে না কথাই বলে যে আপনি নেগেটিভ পজিটিভ দুটোই কাটবে। নেগেটিভ হলেও চলবে না, পজিটিভ হলেও চলবে না, নেগেটিভ লাগবে, পজিটিভ লাগবে।